নিমের পাতার অনেক গুণ, সেটা আমরা সবাই জানি। যাদের বাড়িতে নিম গাছ থাকে তারা একটা বিশুদ্ধ বাতাস পায়। আমাদের বাড়িতেও নিম গাছ আছে, একটা না দুইটা নিম গাছ আছে। আজকে আমি নিম ঝোলের তরকারি রান্না করব। একটু শুনতে কেমন যেন লাগছে না? নিম পাতা দিয়ে নিমের তরকারি রান্না করব। হ্যাঁ বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আরও একটি ভ্লগ ভিডিও দেখার জন্য। ঝোল রান্না করার জন্য আমাদের প্রথমে লাগছে নিম পাতা। তারপর এখানে আমি একটা মিষ্টি আলুকে কেটে নিয়েছি লম্বা করে, আর নিয়েছি সজনে ডাটা আর সজনে, আমি একসাথে সজনে ডাটা বললাম, আর নিয়েছি আলু। আর এখানে আমি মসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকে বড়া করব। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে, লবণ এবং একটুখানি মশলা দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। আর এইখানে নিম পাতাটাকেও একটুখানি টেলে নেব, এটাকে মচমচা করে ভাজতে হবে। তারপরে এইখানে আমি দিয়ে দেব হচ্ছে, প্রথমে আলু দিতে হবে। আলুটা তেলে দিয়ে এটাকে একটুখানি ভেজে নিতে হবে, উপরটা যেন একটু লাল লাল ব্রাউন কালার হয় এরকম। এটা হালকা একটু ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে লবণ দিয়ে দেব। লবণটা দেব যাতে আলুর মধ্যে লবণটা ঢুকে। তারপরে এর মধ্যে দেবো মিষ্টি আলু দেওয়ার পর আবার একটুখানি লবণ দেব, দিয়ে তারপরে আবার একটু ভালোভাবে মিষ্টি আলু এবং আলুটাকে তেলে ভেজে নেব। আলু এবং মিষ্টি আলু দুইটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ডাটা এবং সজনে দুইটাকে দিয়েই আবার ভাজতে হবে। এখানে শুধু তেল এবং লবণ দিয়ে ভাজাভাজির কাজ চলছে, এর মধ্যে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করছি না। একটু পর পরে শুধু লবণ দিচ্ছি, মানে স্বাদ অনুযায়ী লবণ, একবারে লবণ দেওয়া যাবে না, অল্প অল্প করে লবণ দিতে হবে যাতে এর মধ্যে প্রত্যেকটা সবজির মধ্যে লবণটা ভালোভাবে যায়। এই পর্যায়ে সবগুলো সবজি যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, সাথে এখানে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই তরকারিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অল্প আঁচে রান্না করে নিতে হবে। বলক আসার পরে আবার লবণটা চেখে নিয়ে দেখতে হবে লবণ ঠিক আছে কিনা। যদি লবণ ঠিক না থাকে তাহলে আবারও লবণ দিতে হবে। এবং এখন আমি এইখানে ব্যবহার করব চিনিটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যেহেতু এইখানে নিম পাতা দেব, নিম পাতা প্রচুর তিতা, এই জন্য এখানে বারবার কিন্তু আমি লবণ ব্যবহার করছি, সাথে চিনি ব্যবহার করলাম যেন তিতার ব্যালেন্সটা ঠিক থাকে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডালের বড়াটা। এখানে তোমরা ব্যবহার করতে পারো কুমড়ো বড়ি, কিন্তু আমার কাছে কুমড়ো বড়ি ছিল না দেখে আমি এখানে ডালের বড়াটা ব্যবহার করছি। এই ডালের বড়াটা দেওয়ার পরে আবার ঢেকে দিয়ে রান্না করব, আর সেই পাখে আমি 1 কাপ দুধ চা খেয়ে নেব। আর এখানে দেখো আমার কাপের পিছন দিকে সবজি গাছ হচ্ছে। তো রোদটাও আজকে খুবই ভালো, এই জন্য আমি সারা উঠান ঘুরছি আর চা খাচ্ছি। তোমাদেরকে আমি গাছটাও দেখাই। এই দেখো এখানে 2 ধরনের গাছ আছে, বড় হলে তোমরা দেখতে পারবে কি গাছ। আর এটা হচ্ছে মরিচ গাছ, এটা অযত্নে অবহেলায় হয়ে গেছে, যেটা শর্ট ভিডিওতে তোমরা দেখতে পেরেছো, আমি শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছি। আমাদের কিন্তু রান্না প্রায় শেষ। এই পর্যায়ে এখন আমি এইখানে ব্যবহার করছি নিম পাতা, আর সেই সাথে 1 চামচ ময়দা একটু পানিতে গুলিয়ে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দেব যাতে ঝোলটা একটু থকথকে হয়। আর এইটা খেতে কিন্তু ভীষণ ভীষণ তিতা। তোমরা যারা খেতে চাও, যারা এই রেসিপিটা পছন্দ করছো, তারা একবার চেষ্টা করে দেখতে পারো। যারা তিতা সহ্য করতে পারবে না তারা না খেলেই বেটার। আর তোমাদের ভাইয়া এখানে লিচু নিয়ে এসেছিলো, সেই লিচুগুলো আমি ছিলে নিয়েছি। সবগুলো লিচুই পচা, শুধু একটা লিচু ভালো ছিল, সেই লিচুটাই আমি খেয়েছি আর সবগুলা ফেলে দিয়েছি। আর সেই সাথে আমি এই নিম ঝোলের তরকারিটা দিয়ে ভাতও খেয়ে নিয়েছি। এবং ভাত খাওয়ার পরে আমি চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করার জন্য। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার ফ্রিজটা খুবই নোংরা হয়েছিল, তো সেইটা সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে আমি বাইরে যেগুলো বের করে নিয়েছিলাম খাবার, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে তারপরে সুইচ অন করে দিয়েছি। আর তিতা খুবই বেশি, এতটাই বেশি যে মিষ্টি খাওয়ার প্রয়োজন ছিল, এই জন্য আমি ঘরে পাতা যে দইটা আছে সেই দইটা খাচ্ছি।
আমি কিন্তু ঘরেই দই পাতি। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা খুব ভালোভাবেই জানবে আমি কিভাবে ঘরে দই পাতি। যারা আমার সেই ভিডিওটা দেখতে চাও তাদের জন্য আমি বেল আইকনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি দ্বিতীয়বারের মতো ঘরে দই পাতলাম, আর এটা এতটাই সুন্দর হয়েছে যা বলার মতো না। খুবই মিষ্টি ছিল আর স্বাদটাও খুবই পারফেক্ট ছিল, দইটাও পারফেক্ট ছিল। আমি আলাদা করে রেখে দিলাম আর একবার যখন আমি তৈরি করব এই দই বীজটা এই জন্য রেখে দিলাম। আর বাকিটুকু যেগুলো ছিল আমরা 3 জন ভাগাভাগি করে খেয়ে নেব। আমাদেরকে একটু দেখানোর জন্য আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো আমি চামচে যখন নামাচ্ছি কতটা ঘন আর থলথলে হয়েছে, একটু কিন্তু পানি নেই এর মধ্যে, পুরোটাই দই। অনেকটাই সুন্দর হয়ে দইটা বসেছে। আর এখানে আমি একটা বাটিতে রেখে দিয়েছি আলাদা করে। আর এটা খাবো। এটা খাওয়ার পরে আমার মুখে যে তিতা ভাবটা ছিল, নিম ঝোল খাওয়ার পরে একটা তিতা ভাব ছিল, সেই ভাবটা অনায়াসে কমে গেছে। তোমরা যারা নিমের রেসিপিটা ট্রাই করতে চাও তারা করতে পারো, কিন্তু আমি তোমাদের রেকমেন্ড করবো এটা খুবই তিতা, খুবই তিতা। তোমরা বুঝে শুনে তারপরে বাসায় ট্রাই করবে। আর আমি তোমাদের ভাইয়াকেও দিয়ে নিলাম। খুবই মজার ছিল আজকের ঘরের দই পাতাটা। নিম ঝোল তিতা হিসাবে ওটা ঠিক, আর এটা দই হিসাবে এটাও ঠিক। আমি মোটামুটি রান্নাবান্না করতে পারছি, এই জন্য আমি স্যাটিসফাইড। তো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তারা বলবে আজকের ভিডিওতে তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের প্রতি অসংখ্য দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।